হামজা সমিতদের ছাড়া আসলে বাংলাদেশ এই ম্যাচ জিততে পারতো না। এইটা হামজা সমিতের কারণেই বাংলাদেশ জিতেছে, এটা আপনি লিখে রাখতে পারেন। ইন্ডিয়া যখন ম্যাচ হেরে গেল তারা দেখলো যে বাংলাদেশের প্লেয়াররা তাদের সঙ্গে হ্যান্ডশেক করতে আসছেন না, মানে এটা একটা ক্লাসিক লড়াই, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। প্রবাবলি এখন তারা সাউথ এশিয়ার বেস্ট টিম নয়। হামজা এখন জানেন বাংলাদেশের মানুষ তাকে কত ভালোবাসেন। হামজা ক্লোজ আবার হামজার রাগও করেন না, কিন্তু আমাদের একটু বোঝা উচিত এই চেঁচানো আর এই আমোদ ফুর্তির কাছে আর কোনো কিছুর তুলনা হয় না। সে আর্জেন্টিনা হোক, সে ব্রাজিল হোক, সে যা খুশি তাই হোক। প্রত্যাশা তো ধরেন বাংলাদেশি হিসেবে সব সময় থাকে। সাংবাদিক হিসেবে প্রত্যাশা ছিল যে, প্রত্যাশা না, সাংবাদিক হিসেবে ধারণা ছিল যে ম্যাচটা শেষ মুহূর্তে বাংলাদেশ ড্র করে ফেলবে, যেমন বাংলাদেশ আগেও করেছে, বারবার করেছে। এই গেরোটা একটা পয়েন্টে গিয়ে খুলতে হতো। এই গেরোটা এমন একটা সময় খুলেছে যে সময়টা বাংলাদেশের জন্য ভালো, যে সময়টা ফুটবলের জন্য ভালো। এইটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ সাইন, এবং এইটার ওপরে কাজ করার অনেকগুলো ক্ষেত্র এখন প্রস্তুত হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেই ক্ষেত্রটা বাংলাদেশের ফুটবলার আমাদেরকে তৈরি করে দিয়েছেন। দারুণ এক মুহূর্ত বাংলাদেশের এই জয়টা, মানে এটা একটা ক্লাসিক লড়াই, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে যে ম্যাচে বাংলাদেশের পাওয়ার কিছু নাই। এই ম্যাচ জিতে আপনি কি হবেন? ফিফা র্যাঙ্কিংয়ে আগাবেন, কিন্তু আপনি তো এশিয়ান কাপে যেতে পারতেছেন না। এবং এই ম্যাচ থেকে ইন্ডিয়ারও পাওয়ার কিছু নাই, কিন্তু ইন্ডিয়া বুঝে গেছে তারা বাংলাদেশের কাছে হেরে গেছে। এই মুহূর্তে কারেন্টলি সাউথ এশিয়ান চ্যাম্পিয়ন ইন্ডিয়া, তারা এখনই জেনে গেছে যে প্রবাবলি এখন তারা সাউথ এশিয়ার বেস্ট টিম নয়। পরের বার সাফ হলে বাংলাদেশের ব্র্যাগিং রাইটস থাকবে অনেক হাই। ব্র্যাগিং রাইটস যে ব্যাপারটা আছে, এটা বাংলাদেশ আজকে উইন করে নিয়েছে ডার্বি, এই ম্যাচটা জিতে। ডার্বি ম্যাচ যেমন হয়, মানে তপু যেমন একটা বল নিতে গেলেন থ্রো ইনে, সে সময় একটু গুতগুতি লেগে গেল না? এবং ইন্ডিয়া যখন ম্যাচ হেরে গেল তারা দেখলো যে বাংলাদেশের প্লেয়াররা তাদের সঙ্গে হ্যান্ডশেক করতে আসছেন না, কারণ বাংলাদেশের প্লেয়াররা উদযাপনে ব্যস্ত। তারা ওয়েট করে নাই, তারা স্টেডিয়াম ছেড়ে চলে গেছে, মাঠ ছেড়ে টানেলের দিকে পথ ধরেছে, হাঁটা ধরেছে। এইগুলো আসলে ডার্বির মজা, এইগুলো ডার্বির ঝাঁজ। এটা হয়তো ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব মানে ভালো কিছু না, কিন্তু খুবই স্বাভাবিক। একটা ম্যাচ যখন জেতা হারা হবে, সে একটা দলের জন্য ভালো, একটা দলের জন্য খারাপ। এই ম্যাচটা যেই দল হেরে যেত, সেই দল কূপের ভেতরে পড়তো, সেই দলটা এই মুহূর্তে বাংলাদেশ না। এইটা সবচেয়ে বড় স্বস্তির কথা। এবং অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ার ক্রেডিট দিতে চাই, ইন্ডিয়া এই ম্যাচে যথেষ্ট ভালো খেলেছে। সৌমিক ম্যাচে এনজয় করেছেন। সৌমিক কপালটা দেখেন। সৌমিক বলছিলেন যে বাংলাদেশে আসার পর তাকে লোকে বলেছেন ইন্ডিয়াকে হারাতে হবে, তিনি জয় পেলেন তো পেলেন, প্রথম জয় ইন্ডিয়ার এগেনস্টেই তিনি পেলেন। দারুণ তার জন্য মুহূর্তটা। সৌমিক এই ম্যাচে তাকে যথেষ্ট ফিজিক্যাল হতে হয়েছে। এই ম্যাচের টেম্পারমেন্ট তিনি বুঝেছেন, এই ম্যাচের টেম্পারমেন্ট বুঝে তাকে ম্যাচটা খেলতে হয়েছে। এবং ইনফ্লুয়েন্সিয়াল তো সব সময়ের মতো তিনি বরাবরের মতো ছিলেনই। হামজা সমিতদের ছাড়া আসলে বাংলাদেশ এই ম্যাচ জিততে পারতো না। এইটা হামজা সমিতের কারণেই বাংলাদেশ জিতেছে, এটা আপনি লিখে রাখতে পারেন। অনেকেই করেছেন। এখন এই ম্যাচ জিতে আমরা আনন্দ করছি, আমি আনন্দ করছি, কিন্তু আনন্দে ভেসে যাওয়ার সুযোগ নেই। আনন্দে ভেসে যাওয়া আমাদের উচিত হবে না। আমাদের উচিত হবে সামনের দিকে তাকানো। আমাদের উচিত হবে একটা সময় আমরা যাতে এশিয়ান কাপ খেলতে পারি, এশিয়ান কাপ খেলে যেন আমরা এই উদযাপনটা করতে পারি। এই উদযাপনটা হওয়ার কথা ছিল আসলে এশিয়ান কাপে কোয়ালিফাই করে, সেই সুযোগ আমরা হাতছাড়া করেছি। এই সুযোগ আমরা হাতছাড়া করেছি অল্পের জন্য। সেই সুযোগগুলো হাতছাড়া করার পরে যে আক্ষেপটা অনেকের মনেই আছে, কিন্তু ওই মোমেন্টটায় আপনি উপভোগী করবেন, স্বাভাবিক ওই মোমেন্টে আপনি উদযাপনই করবেন। আজ ফুটবলারদের কোনো দোষ নেই। হ্যাঁ, হামজার সব হয়ে গেছে। হামজার এখন একটা ট্যাপ ইন গোল বাকি আছে, এইটাই বাকি আছে। আর মোটামুটি গোলকিপিং করেছেন, ডিফেন্সে খেলেছেন, রাইট ব্যাক হয়েছে, লেফট ব্যাক হয়েছে, সেন্টার মিডফিল্ড হয়েছে, সিডিএম হয়েছে, এএম হয়েছে, স্ট্রাইকার হয়েছে, সব কিছু সেখানে আছে। এখন হামজা চৌধুরীর সামনে আছে গোটা বাংলাদেশ। হামজা এখন জানেন বাংলাদেশের মানুষ তাকে কত ভালোবাসেন। এই ভালোবাসা হামজা মেটাতে চাইবেন। হামজা যে মানুষ, হামজা এই ভালোবাসা মেটাতে চাইবেন। হামজা এই ভালোবাসা উপভোগ করেন। হামজা এই মানুষের জন্য খেলেন, এটা আপনি ম্যাচ শেষেও বুঝতে পেরেছেন। হামজা ক্লোজ আবার হামজার রাগও করেন না, কিন্তু আমাদের একটু বোঝা উচিত যে এই মাপের ফুটবলারের সঙ্গে যে কোনো মানে আমরা হয় কি, আমরা বাঙালি তো আমরা আত্মিক বন্ধন অনুভব করি। হামজাকে তো আমরা তো আমাদের নিজেদের, আমরা মনে করি যে ওকে ছুঁয়ে দেখা যায়, এর ভেতরে একটা আলাদা তৃপ্তি হয়তো আছে। কিন্তু আমার মনে হয় যে আমরা একটা ডিস্টেন্স মেনটেন করবো হয়তো সামনে থেকে, মানে এইটা আস্তে আস্তে হয়ে যাবে কালচারে। আর্জেন্টিনার ম্যাচে যখন এই মাঠে দর্শক এসেছিল, আমিও তাদের ভেতরে একজন ছিলাম। সেই দর্শকরা আসলে চেঁচিয়েছেন, অনেকে মেসিকে দেখতে চেয়েছেন, আর্জেন্টিনাকে দেখতে চেয়েছেন, কিন্তু নিজের দেশের জন্য যে চেঁচানো, এই চেঁচানো আর এই আমোদ ফুর্তির কাছে আর কোনো কিছুর তুলনা হয় না। সে আর্জেন্টিনা হোক, সে ব্রাজিল হোক, সে যা খুশি তাই হোক, বাংলাদেশ তো বাংলাদেশ। এটা ধরে রাখার জন্য সবার প্রথম করণীয় ছিল এই ম্যাচে জেতা। বাংলাদেশ জিতেছে, এটার ওপর দিয়ে এখন কাজ করতে হবে। সামনে মার্চে বাংলাদেশ উইমেন্স টিমের এশিয়ান কাপ আছে। বাংলাদেশে সিঙ্গাপুরের সঙ্গে পরের বছর ম্যাচ রয়েছে। পরের
পরের বছরটা বাংলাদেশের বাকি ম্যাচগুলো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি হওয়ার কথা। 27-এ গিয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার শুরু হবে, তার আগে প্রস্তুতির সময় হচ্ছে আগামী বছরটা। আগামী বছর আমাদের একটা স্ট্রং টিম হয়ে একটা প্রপার 11 দাঁড় করাতে হবে। এটা খুব ন্যাচারাল না, মানে হামজা চৌধুরীকে নিয়ে টানাটানি তো হামজা চৌধুরী বাংলাদেশে আসার আগেই হওয়ার কথা ছিল, তো বাংলাদেশের লোকের আসলে বুঝতেন না বাংলাদেশের মানুষ ফুটবল কত ভালোবাসেন, এখনও অনেকে বুঝেন না যে বাংলাদেশের মানুষ ফুটবল আসলে কী পরিমাণ দেখেন, কী পরিমাণ খান। আমি সারাদিন ফুটবল খাই থেকে আমি জানি কারা ফুটবল খান, এই সংখ্যাটা হিউজ, আমরা এটা চিন্তাও করতে পারি না। আমার মনে হয় বাংলাদেশিরা আমরা হুঁশে ফিরেছি যে আমাদের খেলাটা আসলে কোনটা, আমরা এটা আইডেন্টিফাই করতে পেরেছি হামজার মাধ্যমে। তাহলে কি বাংলাদেশ আসলে 3 বেলায় ফুটবল খায়? বাংলাদেশ 3 বেলা ফুটবল খায়, বাংলাদেশের কাছে ফুটবলই আসল। হ্যাঁ, মানে অন্য সব খেলাকে আমাদের, মানে সব খেলা আমাদের খেলা, বাংলাদেশের খেলা, বাংলাদেশ টিম যদি যা খেলবে সেইটাই বাংলাদেশের মানুষ সমর্থন করবে, এইটাই স্বাভাবিক। কিন্তু ফুটবল যে এতদিন আড়ালে ছিল সেটা ছিল আসলে ফুটবলেরই দোষে। ফুটবলের যে মোমেন্টামটা দরকার ছিল সেটা ফুটবল পেয়ে গেছে।